দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। নতুন পশ্চিমবঙ্গ সরকারি জনকল্যাণ শিবির অনুষ্ঠান। এই শিবির নিয়ে আলিপুরে জেলাশাসক দপ্তর থেকে সাংবাদিক সম্মেলন হলো এবং যোগা দিবস উপলক্ষে সাংবাদিক বৈঠক করে সেই সঙ্গে জনকল্যাণ শিবির অনুষ্ঠান শুরু হয়। 15 জুন থেকে 18 জুন একদিন বাড়ানো হয়েছে মহেশতলা পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের নিউজিল্যান্ড প্রাইমারি স্কুল। এই জনকল্যাণ শিবির আয়োজন নিয়ে কিছু বক্তব্য তুলে ধরানো হয়। অরুণ লোধ, বার্তা এক নজর। স্টার্ট হলো 7 জুন থেকে। তখন আমরা প্রথমে একটা যোগা সেশন করলাম ফর ডিফারেন্ট গভর্নমেন্ট অফিসেস ইন গভর্নমেন্ট অ্যাক্রস দ্য ডিস্ট্রিক্ট করলাম। 7 জুন থেকে স্টার্ট করে আজকে এই ডেটে আমরা আজকে প্রেস কনফারেন্সে বসে আছি। ইটস এ কাইন্ড অফ টু দ্য যোগা ডে, ঠিক আছে। 21 তারিখটা হয়েছে। নাও এর পরবর্তী আমাদের অলরেডি অনেকটা ধাপে অনেকটা ডিফারেন্ট মানে কি আমাদের রিং রয়েছে, গ্রাম পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি হোক, স্কুল কলেজগুলি হোক, এদেরকে কাজ করা হয়েছে। আর নাও উই আর রিচিং দ্য ক্লাইম্যাক্স। এর পরেটা আমার 3টে পরপর আমাদের অ্যাক্টিভিটি রয়েছে। প্রথম হচ্ছে কালকে আমাদের রান ফর যোগা রয়েছে, এটা আমরা ক্যান্ডিডেট করছি, ক্যান্ডিডেট স্টেডিয়ামে করছি, লোকাল সাহায্যী ক্যান্ডিডেট করছি। সেকেন্ড হচ্ছে যোগা কার্নিভাল, সেটা আপনার কনভার্ট করছে যেটা আমি পশ্চিমবঙ্গ দিবস ফসল কনভার্ট শুরু করা হচ্ছে। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর মিটিংয়ের পর করা হবে সন্ধ্যা 5টার সময়। আর লাস্টে হচ্ছে 21 তারিখে, যেটা আপনার যোগানে রয়েছে, ওই দিন আপনার ডিস্ট্রিক্টের প্রোগ্রামের সার্ভে থাকছে অ্যান্ড তার সঙ্গে আপনার রেসপেক্টিভ সাব ডিভিশন অ্যান্ড ব্লক অফিসেও প্রোগ্রাম থাকবে। তো এর মাধ্যমে আমরা বেসিক্যালি মানুষের এই ভাবনাটা এই চিন্তা করা যায় ঠিক আছে। হ্যাঁ, যোগা কীভাবে ক্রুশিয়াল রয়েছে ও বেটার লিভিং, এটা আমরা আশা করি কি একটা আমরা পৌঁছতে পারবো। অ্যান্ড অবশ্যই ঠিক একটা বড় অভিযান রয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, সেই সংক্রান্ত আজকে এই প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। আপনার মাধ্যমে আমরা প্রত্যেক লোকজনের কাছে পৌঁছতে চাইছি এই বিষয়টি। আর চাইছি কি বেশিরভাগ যতটুকু সম্ভব বেশিরভাগ লোকেরা এই যে পার্টিসিপেট করতে পারে, ভাগ নিতে পারে। শুধু সরকারি স্তরের প্রোগ্রাম থাকুক না, ঠিক আছে, জনপ্রচারের মাধ্যমে ঠিক আছে পৌঁছে দেওয়া জেলাটা। এখানে কি কাজটা হচ্ছে? এখানে পশ্চিমবঙ্গ সরকারের যে জনকল্যাণ শিবির হচ্ছে, হ্যাঁ, সেটা তরুণ যে প্রকল্পগুলো করা হয়েছে সেই প্রকল্পগুলোর ফর্ম জমা নেওয়া, ফর্ম দেওয়া, যাবতীয় যা কাজ হচ্ছে সেই কম্পিউটার আধার কার্ড দেখে কি হচ্ছে? আধার কার্ড দেখে বলা হচ্ছে যে তাদের স্বাস্থ্যসাথী কার্ডটা অ্যাক্টিভ আছে কিনা, বা তাদের নতুন করে আয়ুষ্মান কার্ড করাতে হবে কিনা, বা আয়ুষ্মান ফর্ম ফিল আপ করতে হবে কিনা, সেটাও বলে দেওয়া হবে। আপনার মহেশতলা পৌরসভা থেকে? মহেশতলা পৌরসভা থেকে? হ্যাঁ, আয়ুষ্মান বিলো 7। এইটা এখানে কিসের ফর্ম দেওয়া হচ্ছে? এটা আয়ুষ্মান ভারত কার্ড মানে ফর্ম। আচ্ছা, যার হচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ড যদি কারোর থাকে তাহলে এই ফর্ম ভরতে হবে না। আর যাদের আয়ুষ্মান স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদের এইটা ভরতে হবে। আয়ুষ্মান ফর্ম ভারত ফর্ম ওখান থেকে দিচ্ছে তো ফর্ম, তো ওই এখানেও দেওয়া হচ্ছে। আচ্ছা, ওখানেও দেওয়া হচ্ছে, এখানেও দেওয়া হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড যদি সার্টিফিকেট না থাকলে তাহলে এই ফর্মটা ভরতে হবে। আচ্ছা, একটা ফর্মের মধ্যে 5 জনের নাম আসবে। 5 জনের নাম মানে এখানে লেখা আছে মোট পরিবারের সংখ্যা কত, সেই সংখ্যা আপনি দেবেন। তার সাথে আপনাকে ছবি তোলো। এতে তোমার আধার, ভোটার, রেশন সব জমা দিবে। সবার জমা দিতে হবে, এর সাথে প্রিন্ট করে এইখানে দেবে। এখানে ডেট শেষ হয়ে গেলে পৌরসভায় গিয়ে জমা দেবে। থ্যাংক ইউ।
হ্যাঁ ফটো ঠিক আছে